অবশেষে আমার বাবা আমার সাথে এটা করবেন, আমি এটা কখনো ভাবতে পারিনি। তার মধ্যে এত কাজ, এর মধ্যে আমার পরীক্ষা চলছে, তারপরেও কীভাবে নিজের পছন্দ মতো রান্নাবাড়া করা, সব কিছু ম্যানেজ করা, কাজ করা, পড়াশোনা কীভাবে আমি একা হাতে সামলে, সব কিছুই থাকছে এই ব্লগে। তো নমস্কার সবাইকে, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। চলে আসলাম একটি নতুন ডেইলি ব্লগ নিয়ে। এই তো হয়েছে কি, আজ সকালবেলা বাবা ঘুম থেকে উঠে আমার ঘরের দরজা জানলা সব কিছু খুলে দিয়েছিলেন, কারণ ওনার একটাই কথা, সব আমার আবদার মেটাতে উনি রাজি আছেন, কিন্তু আমাকে তাড়াতাড়ি উঠতেই হবে। আর আমি যে এত বড় হয়ে গিয়েছি, তারপরেও আমি কখনো তাড়াতাড়ি উঠিনি। আমার ছোটোবেলা থেকেই একটা অভ্যাস, আমি পুরো রাত জেগে থাকলেও সকালবেলা আমাকে কোনোভাবেই ঘুম থেকে উঠানো যায় না। তাই নিয়ে প্রতিদিনই বলতে গেলে আমার আর আমার বাবার মধ্যে একটা ঝগড়া লেগেই থাকে। উনি আমাকে সব কিছু দিতে নারাজ, আর আমি ঘুম থেকে উঠতে নারাজ। তারপরেও কিছু করার নেই, উঠে পড়লাম। উঠে এই তো বিছানাটা গুছিয়ে নিয়েছি। আর আজকাল এতটা গরম দিচ্ছে যা বলার বাইরে। একদম সকালবেলা যখন আমি ঘুম থেকে উঠি, তখনও একদম ঘেমে গিয়ে এক সার। ভাবলাম যে ঘুম ঘুম চোখে প্রথমে ফ্রেশ হয়ে নিই, কারণ আমার তো ইচ্ছে করছিল আরও কিছুক্ষণ ঘুমানো। তার মধ্যেও সকাল বলতে এতটাও সকাল না, একটু বেলা হয়ে গিয়েছিল, তখন 8:30 মতো বাজে প্রায়। উঠে গিয়েছিলাম। আর এখন কিছুদিন থেকে আমার এতটা লেট হচ্ছে ঘুমাতে আর ঘুম থেকে উঠতে, আমি নিজেও ভেবে পাই না কেন এতটা লেট হয়। প্রতিদিন কিন্তু আমি মোবাইলটা রেখে দিই তাড়াতাড়ি ঘুমানোর জন্য, কিন্তু তারপরেও আমার ঘুম আসতে অনেকটাই লেট হয়ে যায় আর ঘুম থেকে উঠতেও। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে ভাবলাম যে আজ সব কিছু গুছিয়ে নিই। এগুলো আমি ডেইলিই করি। আর এটা আমার ভাইয়ের বিছানা, এটা আমি দিনে যে কতবার গুছাই এর কোনো ঠিক নেই। কিন্তু আজ ভাই বাড়িতে ছিল না, মানে ও স্কুলে চলে গিয়েছে আর কি। তাই আর ভাবলাম যে গুছিয়ে নিই তাড়াতাড়ি, তাহলে বিছানাটা কিছুক্ষণ হলেও একটু গুছানো থাকবে। না হলে তো আর বলার অপেক্ষা রাখে না, ও কয়েকবার এসে বিছানাতে বসবে, ও বসলেই যেন বিছানা সব কিছু এলোমেলো হয়ে যায়। তারপরেও তো সব কিছু গুছিয়ে রাখতে হয়। আর আজ মায়ের বিছানাটাও গুছিয়ে দিয়েছিলাম, কারণ মা তো বেশ অনেকবার বিছানাতে শুয়ে থাকতে হয়। বেশ অনেকবার বিছানাতে শুয়ে থাকতে না, মা পুরো দিনই বিছানাতে শুয়ে থাকেন, কারণ ওনার এখন একদম বেড রেস্টে থাকার কথা। উনি বেশিক্ষণ হাঁটতে পারেন না, বসতে পারেন না, উঠাচলা করতে পারেন না, তাই আর কি পুরো দিনই বিছানাতে থাকেন। তাই ওনার বিছানাটা তেমন একটা গুছিয়ে দেওয়া হয় না, কারণ গুছালেও কোনো লাভ হয় না। তারপর আমি চলে গেলাম উঠানটা ঝাড় দিতে। অনেক সুন্দর হবে না, এখানে দেখতে পাচ্ছেন যে এত তাড়াতাড়ি করে আমি ঝাড় দিয়ে দিয়েছি, কিন্তু এটা দিতেও অনেক সময় লেগেছে। আর এটা তো শুধু ঘরের সামনের জায়গাটা, পিছনেও অনেক পাতা পড়েছিল। আর আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাড়িতে একদম রুদ্র আসে না, মানে রুদ্র থাকে না বললেই চলে, কিছুক্ষণের জন্য আসে আবার চলে যায়, কারণ পুরো বাড়িতে এত পরিমাণ গাছ, রুদ্র কোথা দিয়ে আসবে বলুন তো। আর বাড়ির পিছনে তো এত পরিমাণ পাতা, প্রতিদিন ঝাড় দিতে দিতে আমার যেন কোমরই ব্যথা হয়ে গিয়েছে। সকালে একবার ঝাড় দিই, বিকালে একবার ঝাড় দিই, তবুও যেন কিছুতেই পরিষ্কার রাখতে পারি না। তাই ভাবি কিছুক্ষণ পরে হয়তো ঝাড় দিলে হবে, কিন্তু না, সকালবেলা ঘুম থেকে উঠে ঝাড় দেওয়াটা ইম্পর্ট্যান্ট। এই ঝাড়ুতে না মা একটা লাঠি লাগিয়েছেন, যেন উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝাড় দিতে পারেন, কারণ উনি তো আমাদের মতো এভাবে ঝুঁকে ঝাড় দিতে পারেন না। আর আমি দাঁড়িয়ে দিতে পারি না, আমার মনে হয় দাঁড়িয়ে আমি ঝাড় দিলে ভালো করে পরিষ্কার হয় না জায়গাটা। তারপরেও আমি কিছু ঝুঁকি ঝাড়টা দিই। এর মধ্যে দেখলাম যে বাবাও স্নান করে চলে এসেছে, বাবাও বের হবেন। তাই ভাবলাম প্রথমে উঠানটা ঝাড় দিয়ে নিই, তারপর বাবাকে ভাত দিয়ে দিব। বাবা একটু কিছু খেয়ে বের হলে তাহলে আর টেনশন থাকে না, কারণ কখন ঘরে ফিরবেন তার তো কোনো ঠিক নেই। তাই তারপর বাবাকে খাইয়ে দাইয়ে পাঠিয়ে দিলাম। এরপর আমি ভাবলাম যে আমি কিছু খেয়ে নিই, কারণ এখনও রান্নাবাড়া বাকি আছে।
আর বুঝতেই তো পারছেন রান্না শেষ করে স্নান করে এসে খাওয়াটা অনেকটাই লেট হয়ে যায়, তাই আমি প্রথমে কিছু খেয়ে নিচ্ছিলাম। তারপর আমার ভাইও স্নান করে চলে আসে, ও আজ অনেক দিন পর স্কুলে যাবে, মানে ভর্তি হওয়ার পর স্কুলে যায়নি আর কি। স্কুল ড্রেস বানিয়েছে গতকাল, তাই আজ যাবে ও স্কুলে। আমি সকালবেলা তেমন একটা কিছু খাই না প্রতিদিন, কিন্তু মাঝে মধ্যে কিছু খেতে হয়। আর আজ বেশ অনেক দিন পর মা আমাকে এতটা হেল্প করলেন, মানে এখানে সব ধরনের সবজি মাছ কেটে দিয়েছিলেন, আমি শুধু আর রান্না করব। এই তো দেখতে পাচ্ছেন বেশ অনেক ধরনের রান্না হবে। আর এই কচুরলতিটা আমাদের ঘরের সবার এত প্রিয় একটা জিনিস। ডক্টর তো আমাকে মানাই করে দিয়েছে আমি যেন এসব কিছু না খাই, পরে প্রবলেম হতে পারে। কিন্তু কে শুনে কার কথা, বছরে তো কয়েকদিনই খাওয়া হয় এই সময়টাতে, তারপরেও যদি না খাই পুরো বছরটা একটা আফসোসই কেটে যাবে। আর আমি না সব কিছু আগে থেকে রেডি করে তারপর রান্না করতে পছন্দ করি, কারণ রান্নার মধ্যে আমি না বাকি সবগুলো কাজ করতে পারি না। আমার কেন যেন একটা এলোমেলো হয়ে যায় সব। যেমন আমাদের মা যারা আছে তারা কিন্তু সব কিছু করতে পারেন, একদিকে রান্না বসিয়ে অন্যদিকে সবজি কাটা, ধোয়া, সব কিছু মশলা করা, কিন্তু আমি পারি না। আমি সব কিছু প্রথমে হাতের কাছে নিয়ে তারপর রান্না করতে বসি, তাহলে আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যায়, এর মধ্যে আমি ভিডিও করতে পারি আর রান্নাটা অনেক মনোযোগ দিয়ে করতে পারি। আর আমি কিন্তু লতাটা বানাতে পারি না, মানে আমি কখনো শুটকি তরকারিতে আমি তেমন একটা পারদর্শী না, একটু একটু চেষ্টা করি আর কি এখন রান্না করার। আর আজ আপনারা আমার লতা তরকারির লুকটা দেখে বুঝবেন যে তরকারিটা কেমন হয়েছে। লতাটা কিন্তু আমি অন্যভাবে রান্না করার ইচ্ছে ছিল, কিন্তু তারপর আবার ভাবলাম যে না, যেহেতু আমাদের ঘরে সবাই এই শীতল শুটকি দিয়ে লতাটা খেতে খুব বেশি পছন্দ করেন, তাই আর কি ওইভাবে রান্না করা। তারপর লতাকে অন্য চুলায় রেখে এদিকে আমি বসিয়ে দিয়েছি চিচিঙ্গা ভাজি। কে কে চিচিঙ্গা খেতে ভালোবাসে অবশ্যই জানাবেন। আমাদের ঘরে বেশ অনেক দিন পর চিচিঙ্গা এসেছে। আর আজ আমি যখন বাকি কাজগুলো করছিলাম তখন মা বসে বসে এই সবজিগুলো কেটে দেওয়াতে এতটা হেল্প হয়েছে, আমি শুধু বসেছিলাম রান্না করতে। আর তার মধ্যে আজকে আমার ভাই পুজো দিয়ে দিয়েছে সকালবেলা, তো আপনারা বুঝতেই পারছেন আমি একদম আজ পুরো ফ্রি ছিলাম, তেমন একটা তাড়াহুড়ো আমার নেই। আর এদিকে এই যে কাঁকরোল ভাজি করেছিলাম, এত ভালো হয়েছিল কাঁকরোল ভাজিটি। এই তো আমার লতার লুক, কি দারুণ লাগছে দেখতে, তাই না? টেস্টটাও কিন্তু সেই রকম হয়েছিল, আমি ভাবতেই পারি না যে আমি প্রথমবারের মতো রান্না করছি। অন্যদিকে আমার চিচিঙ্গা ভাজিগুলোও হয়ে গিয়েছে, এখন আরেকটা তরকারি রান্না করার বাকি আছে। এই যে দেখতে পাচ্ছেন একদম কুটু কুটু সবজি, মানে এখানে একটা আলু আর একটা কাঁকরোল আছে, এটা শুধু আমার ভাইয়ের জন্য রান্না করা স্পেশালি, কারণ ও না লতা খেতে চায় না, চিচিঙ্গাও খাবে না, ও কিছুই খাবে না, এত ভালো ভালো জিনিস থাকতেও খাবে না, তাই ওর জন্যই শুধু এই ঝোলটা রান্না করা। তার মধ্যে একটা মজার বিষয় হলো এই তরকারিতে যে কাঁকরোল আছে ও কিন্তু ওগুলোও খাবে না, শুধু আলু দিয়ে ভাত খাবে, আলু আর অল্প ঝোল দিবে। এখন আপনারা ভাবেন যে ওর জন্য প্রতিদিন কে এভাবে রান্না করবে? এমন না যে ও অনেক ছোট কিছু খেতে পারে না, এরকম কিছুই না, ও আসলেই কোনো ধরনের সবজি খেতে একদম পছন্দ করে না, কোনোভাবেই ওকে খাওয়ানো যায় না, তাই মা প্রতিদিনই আলাদা আলাদা ওর জন্য রান্না করেন। তারপর রান্নাবাড়া শেষ করে আমি একটু বাইরে বসলাম,
আর আপনারা দেখেই বুঝতে পারছেন আজকের ওয়েদারটা এত ভালো ছিল। আকাশটা দেখে সত্যি কথা বলতে আমার এখনও মনে হচ্ছে, ইস, এখন যদি আবার এরকম আকাশ দেখতে পেতাম। এত সুন্দর। এটা আমার ঘরের পাশে বারান্দার দক্ষিণ দিকটা। তারপর আমি সব কিছু শেষ করে মাকে খাইয়ে এই তো নিজের জন্য নিয়ে বসে পড়লাম। যা যা আজকে রান্না করেছিলাম সব কিছুই অল্প অল্প করে। আর আমার এইভাবে থালা সাজিয়ে খেতে এত ভালো লাগে, কারণ সবাইকে তো আমি ওদের খাওয়ার পর একটা একটা করে তরকারি দিয়ে নিই, কিন্তু আমি খেতে বসার পর তো কেউ দেওয়ার থাকে না, কারণ মা এখন অসুস্থ, তাই নিজেরটা এভাবেই খাই। খাওয়া দাওয়া করে কিছুক্ষণের জন্য ঘুমিয়ে গিয়েছিলাম বিকেল দিকে। আর কিন্তু আজ ঘুম থেকে উঠতে বেশ অনেকটা লেট হয়ে গিয়েছে। যখন আমি চা খাচ্ছিলাম তখন 8:30টার মতো বাজে। আমি না কীরকম যেন হয়ে গিয়েছি, বাংলাদেশ থেকে আসার পর আরও বেশি। আমার রাত 10টা হলেও আমাকে অল্প হলেও চা খেতেই হবে। তারপর সবাইকে খেতে দিয়ে এই তো আমিও নিয়ে বসে পড়লাম। কিন্তু আমি ভালো করে মাখিয়ে নিয়েছিলাম ভাত, শুধু লতা দিয়ে এখন খাচ্ছি আর কি। আর এই যে পাশে দেখতে পাচ্ছেন একটু আচারও নিয়েছিলাম। এখন অনেকে বলতে পারেন লতার সাথে আচার কে খায় ভাই? আমিও খাই না, কিন্তু আজকে খুব ইচ্ছে করছিল আচার খাওয়ার, তাই নিয়ে বসলাম আর কি। তারপর সব কিছু গুছিয়ে এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন না, এটা আমার রুমের পাশের জায়গা, মানে আমাদের দক্ষিণের বারান্দা। গরমের সময় যখন আমি দক্ষিণের বারান্দার পাশে বসি, একদম শীতল হাওয়ায়, দক্ষিণের শীতল বাতাসে একদম শরীর মন সব কিছু একদম ঠান্ডা করে দেয়। আমার খুব পছন্দের জায়গা এটা। আমি প্রায় সময় না, ডেইলি এখানে অনেক সময় বসি, তখন মোবাইল দেখি এরকম কিছুই না, আমি এখানে এমনিতেই বসে থাকি অনেকক্ষণ। আমার এতই ভালো লাগে। তাহলে নিজের কাছে সময় কাটিয়ে ব্লগটা আজ এখানেই শেষ করছি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে টাটা।